ঘাড় ধরে হির হির করে টেনে ওকে জেলে ভরুন। হাজিরা দেওয়ার কোনো গল্প নেই, তাকে অ্যারেস্ট করা উচিত, তার ভয়েস স্যাম্পল নেওয়া উচিত, তাকে জেলে ভেজা পাঠানো উচিত। ফিরাদ হাকিমের কোনো কিছু কুচকে গেছে বলে উনি এই ঘটনাটাকে পুচকে মনে করছেন। এই যে পশ্চিমবাংলার পুলিশটা হচ্ছে মমতার চামচা। যদি অনুব্রত এত সাহস যে একজন পুলিশ কর্মীর মেয়ে আর কি বলে বউয়ের জন্য এরকম কথা বলতে পারে, সে তার মনে তো মমতা ব্যানার্জি কি কোনো আদর করে না? ওনার বাড়ির যে মেয়ে আর বাচ্চা আছে তাদের জন্য এরকম কথা বলতে পারে? ঘরের লোক, ঘরের শত্রু বিভীষণ হয়ে উঠছে। কিন্তু আর এইভাবে অনুব্রত মণ্ডলরাই তো কথা বলে পুলিশের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একটা অনুব্রত জেলে গেলে কি হবে, আমরা জেলায় জেলায় এই ধরনের অনুব্রত মণ্ডল তৈরি করেছি। আমি বলছি না, উনি নাকি বাংলার বাঘ, তা বাংলার ইঁদুর এখন হয়ে গেছেন। ইঁদুর কি করে? ইঁদুর তো দৌড়ে, এখানে গর্ত ওখানে গর্ত, সেখানে গর্ত সেখানে দৌড়চ্ছে। কে গ্রেপ্তার করবে? পুলিশ। পুলিশ আর ক্রিমিনাল এই দুটো মিলে ইজিক্যাল টু তৃণমূল। মানুষকে দুজনে মিলে মারে। তৃণমূলের ক্রিমিনাল মানুষকে মারে, চুরি করে, লুট করে, আর সেই লুট যাদের হয়েছে তারা প্রতিবাদ করতে গেলে পুলিশ তাদের বুকে লাথি মারে, মেরে মাথা ফাটিয়ে দেয়। এ তো সবাই জানে। এর আগে গার্ডেনরিচ খিদিরপুর এরিয়ায় মনে আছে তৃণমূলের হাতে পুলিশকে গুলি খেতে হয়েছিল। মিডিয়াকেও ভুলে গেলে হবে না, মানুষকে ভুলে গেলে হবে না। তাই তৃণমূল পুলিশকে গুলি করে যখন, তখন পুলিশকে খিস্তি দিয়েছে, গালাগাল দিয়েছে। আর এইভাবেই অনুব্রত মণ্ডলরাই তো কথা বলে পুলিশের সঙ্গে। এটা তো নতুন কিছু নয়। এই শব্দটা ভাইরাল হয়েছে, বোধহয় কোনো হিসেবে বনিবনা হয়নি, নাহলে ভাইরাল তো পুলিশ করতো না। এই ফিরাদ হাকিমই তো ওকে বলেছিল না, বীরভূমের বাঘ বলেছিল। তাহলে বাঘ কি কুচকে গিয়ে বিড়াল হয়ে গেছে? এরা সবাই হাত পা ঝাড়তে চাইছে। এদের দলে কেউ নেই। কে কবে রিক্সা ধরে, কে টোটো ধরে দল থেকে পালিয়ে যাবে, বসে যাবে, কিংবা জেলে চলে যাবে কেউ জানে না। তাই বিভিন্ন ধরনের মন্তব্য করা চলছে। তো ফলত এগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি না। আর ক্রিমিনাল আর পুলিশকে নিয়েই তৃণমূল ভোট লুট করে, মানুষকে লুট করে, আর সেই টাকা পৌঁছয় তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসে। এবং এই টাকার পৌঁছে দেবার জন্য, ক্রাইমকে গার্ড করবার জন্য, মিডিয়াকে মারবার জন্য আমরা তো সবাই জানি যে লভ্যাংশ পাওয়া যায়। অনুব্রত মণ্ডল একজন ক্রিমিনাল, এটা নিয়ে নতুন তো কোনো কিছু নেই। এই তো পুলিশকে বোম মারবে বলেছিল, লোককে গাঁজা কেস দিয়ে দিতে বলতো। তো সবাই জানে কি কি করতো মানুষকে নিয়ে। কি পুলিশ জানতো না? পুলিশের সঙ্গে ভাগ বাটোয়ারা নিয়ে প্রবলেম আছে। ওইখানে কয়লা, বালি আর পাথর, এই কেস কে নেবে না নেবে এই নিয়ে অশান্তি। দেখবেন তৃণমূলে কিছু ভাঙা পাত্র আছে, চশমা ফশমা পরে বসে, গোলমুখ, তাদের সঙ্গে পয়সা করি নিয়ে ওই অনুব্রত মণ্ডল তোলাবাজি নিয়ে, ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা হয়েছে। অনুব্রত মণ্ডল বোধহয় দেবে না ভেবে না বলেছিল, সেই নিয়ে অনুব্রত মণ্ডলকে এরা গালাগাল করতো। এদের বিভিন্ন লবি, কিন্তু যেই পয়সা ভাগ করে দেবেন দেখবেন পরিষ্কার ভাই ভাই কোলাকুলি করছে। কেউ মতিভ্রমে থাকবেন না। তৃণমূল একটা ক্রিমিনালদের লালন করার একটা দল, খুব মন দিয়ে তারা ক্রাইমকে বাঁচিয়ে রাখতে চায়, পশ্চিমবঙ্গের মানুষকে সর্বনাশ করতে চায়। আমরা জানতাম যে বাংলার বাঘ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাবা স্যার আশুতোষ মুখোপাধ্যায় পড়ে বড় হয়েছে। তৃণমূল শিখিয়েছিল যে বাংলার বাঘ ওইটা নয়, চোরেরা আমাদের কাছে বাংলার বাঘ, ক্রিমিনালরা বাংলার বাঘ। যেমন অনুব্রত মণ্ডল এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একটা অনুব্রত জেলে গেলে কি হবে, আমরা জেলায় জেলায় এই ধরনের অনুব্রত মণ্ডল তৈরি করেছি। আমি বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে পশ্চিমবঙ্গবাসী বুঝতে পেরে গেছেন যে গলিতে গলিতে অনুব্রত মণ্ডলেরা রয়েছে বলেই পুলিশ কিস্তি খায়, পুলিশ মারও খায়, গুলিও খায়, আর সাধারণ মানুষের জীবন যায়। বিচলিত নেই যতক্ষণ না গণতান্ত্রিক পদ্ধতিতে যা মানুষ চাইছে 26-এ এদের ভোটের মাধ্যমে ঝেঁটিয়ে যতক্ষণ না বিদায় হচ্ছে, ক্রাইম ক্রিমিনাল তারা বিদায় হবে না। এবং পুলিশ সিস্টেমটাকে এরা ক্রাইম করাতে বাধ্য করবে। আমাদের লজ্জা লাগে যে পশ্চিমবঙ্গের যোগ্য পুলিশকে এখন ক্রিমিনালকে স্যালুট ঠুকতে হয়। যে মিডিয়া সত্যি কথা বলে তাদের জেলে পুরতে হয়, গাঁজা কেস দেয় এই পুলিশ, যার ইচ্ছা করে না। আর এই পুলিশ যখন বাড়ি ফেরে তখন তার বাবা মা, তার স্কুল কলেজ থেকে ফেরা ছেলে মেয়ে জিজ্ঞেস করে, বাবা তোমার হাতটা সাবান দিয়ে ধুয়েছো? ক্রিমিনাল দিয়ে স্যালুট করো। সেই পুলিশও কিন্তু প্রমাদ গুনছে 26-এ ঝেঁটিয়ে বিদায় দেওয়ার জন্য। এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, তাই তিনি সিঁদুর টিঁদুর নিয়ে ভুলভাল অনেক কথা বলে ফেলছেন। আসলে জানি না ওনার সিঁদুরের প্রতি একটা বোধহয় কোনো রাগ রয়েছে,
আমি বলবো ওনাদের দলের যারা সেতুর পড়েন তাদের বলবো একটু বুঝে চলতে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। এবার তাপস পাল আর অনুব্রত মণ্ডলের মধ্যে আর কোনো তফাৎ থাকবে না। আমার মনে হয় অনুব্রত মণ্ডল বাংলার রাজনীতি এখন ক্লোজ চ্যাপ্টার হয়ে যাবে। আর এটা হয় স্বাভাবিক, তৃণমূল কংগ্রেসে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের লোক তারা সবাই বলি হয়, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা কাছের লোক তিনি তার সমস্ত ক্ষমতাটা কেড়ে নিয়ে তাদের ব্যবস্থা করবেন। তো অনুব্রত মণ্ডল তো হবেই। অনুব্রত মণ্ডলকে আর খুব ভালো মানুষ নাকি যে তাকে পুজো করবে কেউ? আর পুলিশ বলে কি পশ্চিমবাংলা কিছু আছে? পুরোটাই মমতার চামচা। তো মমতার চামচা যখন বিরোধীরা কেউ কিছু করে তাদেরকে গ্রেপ্তার করে, তো এটা তো মমতার চামচা পুলিশ। দেখুন, যে মুখ্যমন্ত্রী বলেছিল পোষা বাঘ আছে, এখন ওনাকে আনসার দেওয়ার দরকার আছে যে উনি নিজে পুলিশ মন্ত্রী আছেন, কিন্তু ওনার পুলিশের বউ আর মেয়ে সুরক্ষিত নেই। তো এর থেকে বেশি লজ্জার বিষয় তো আর হতে পারে না। যদিও অনুব্রত এত সাহস যে একজন পুলিশ কর্মীর মেয়ে আর কি বলে বউয়ের জন্য এরকম কথা বলতে পারে, সে তার মানে তো মমতা ব্যানার্জিকে কোনো আদর করে না। ওনার বাড়ির যে মেয়ে আর বাচ্চা আছে তাদের জন্য এরকম কথা বলতে পারে।